হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা এই কয়টা অঙ্ক সমাধান করব। হ্যাঁ, বইয়ের অঙ্ক এগুলো তোমার এই 12 থেকে 16 পর্যন্ত, বুঝছো? এই অঙ্কগুলো একই রকমের, বুঝছো? একই রকমের। দেখো, 2 sec² 2 sec², এখানে 2 tan², 2 লাস্টের দিকে, মানে একই রকমের দেখতেই বলা যাইতেছে, বুঝছো? তো এখন দেখো তোমার কি করতে হবে। এখন তুমি 9 দাগ থেকে শুরু করো। 9 দাগ থেকে তাহলে এখন 9 দাগে কি বলছে? বামপক্ষ বলছে হচ্ছে cos a বাই হচ্ছে 1 মাইনাস tan a প্লাস sin a 1 মাইনাস cot a। এটা বলছে, এইটা এগুলোটা আমার দেখাইতে হবে কি ভাই? এটা যেগুলো দেখাইতে হবে sin প্লাস cos দেখাইতে হবে, তাই না? তো আমি তোমাকে আগেই বলছিলাম তোমার সবসময় ট্রাই করবা যে sin cos এ নেওয়া যায় নাকি অঙ্কটাকে। হ্যাঁ, তো দেখো উপরে তো cos রইছেই অলরেডি। তো তুমি এখন এই যে ট্যানটা রইছে, এই ট্যানটাকে তুমি হচ্ছে sin cos এ নিয়ে যাও, তাই না? সূত্রটা কিন্তু এইরকমই। হ্যাঁ, tan ইকুয়াল টু হচ্ছে sin a বাই মানে sin বাই cos a, আর হচ্ছে এখন প্লাস দিলাম sin রাখলাম ওই উপরে। এখন 1 মাইনাস cot মানে কি? cot মানে হচ্ছে cos a বাই হচ্ছে sin a, বুঝছো? এখন উপরে তো cos a রইছে, এখন তুমি হচ্ছে লসাগু করো নিচে। নিচে এখানে লসাগু কত যায়? যায় হচ্ছে cos a যায়, তাই না? কেনাকে নিয়ে গুণ করো, তাহলে কত থাকে? cos a থাকে মাইনাস sin a। আমরা কই আসতেছি এরকম, নিচে লসাগু নাও কত যায়? sin a যায়। গুণ করলে কত হয়? sin a হয়। হ্যাঁ, মাইনাস এই মাইনাসটা দিব, আর এখানে যা থাকে তাই দিয়ে দিতে হয় cos a, আর উপরে উপরে যা আছে তাই sin a। ঠিক আছে ভাই? ঠিক আছে। এখন তুমি একটু লক্ষ্য করো, এখন আমাদের কি করতে হবে। এখন তোমার এই যে যে উপরে যে মানে নিচে যেটা রয়েছে একদম নিচে, এই এই জিনিসটা রয়েছে, এই নিচেটা তোমার হচ্ছে ওই উপরের সাথে গুণ হয়ে যাবে। হ্যাঁ, এটা উপরের সাথে গুণ হয়ে যাবে। কিভাবে গুণ হয় আমি যদি দেখাই দিই তোমার। আমি কি বলছিলাম যে উপরে যেটা থাকে সেইটা রাইখে তোমার গুণ দিতে হয়, মানে গুণ যদি হয় তাহলে এই যে যে নিচে যেটা রয়েছে, নিচে যে ভগ্নাংশটা রয়েছে এটা উল্টে যায়, বুঝছো ভাই? উল্টে যায়, তাহলে উল্টে গেলে কত? তাহলে cos a ভাই হচ্ছে cos a মাইনাস sin a, বুঝছো? এই হচ্ছে, দেখছো উল্টে গেছে। তাহলে এই cos এর সাথে cos গুণ করলে কত হয়? দেখো আমি আমি একটু বিস্তারিত ভাবে দেখাই। cos a মাইনাস sin a, তাহলে তুমি লক্ষ্য করতে পারতেছো এই যে এই উপরে এটা দেখো, এই যে গুণাগার এই চলে আসছে। এই হচ্ছে ব্যাখ্যা, তোমার এখানে এরকম কাহিনীটা ঘটে। বাট তুমি যেহেতু তুমি আস্তে আস্তে তুমি বুঝে যাচ্ছ, সুতরাং তোমার এত লাইন করা দরকার নাই। তুমি এই কসটাকে উপরে গুণ দিয়ে দিবা, তাহলে কত হয় বলো তো? cos এর সাথে এই cos এর গুণ হলে cos স্কয়ার হয়, বুঝছো? আর নিচে কি থাকে? এটা তো এটার সাথে গুণ দিয়ে দিছো, তাহলে এইটা থাকে, তাহলে হচ্ছে cos a মাইনাস sin a, বুঝছো ভাই? একদম সেম টু সেম কাহিনী। এখানে তোমার এই সাইনটা উপরে চলে যাবে, তাহলে থাকে কত? sin স্কয়ার a sin a মাইনাস cos a। আচ্ছা, অনেকে যদি মনে করো ভাই কিভাবে আমি যাব, অঙ্ক বুঝতেছো বাট তুমি কিভাবে যাবা এটা তুমি বুঝতেছো না, এর উত্তরটা হবে তুমি করো, আস্তে আস্তে করো, তুমি একটু সময় লাগবে বুঝতে, তুমি একটা সময় বুঝে যাবা যে আমার কোন দিকে আগাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে? নতুন নতুন এরকম সবার হবেই, ভয় নাই। এখন তুমি দেখো করো যে এইখানে cos a মাইনাস sin a আছে, বাট এখানে আছে sin a মাইনাস cos a। আমি আগেও এইসব বিষয় বলছি যে a মাইনাস b আর b মাইনাস a কিন্তু পার্থক্য আছে, তাই না? সুতরাং আমাদের কি করতে হবে? একই বানাইতে হবে। এখানে এখানে একই বানাইতে হবে। এখানে cos a মাইনাস sin a আছে, এখানেও তোমার হচ্ছে cos a মাইনাস sin a বানাইতে হবে, তাই তুমি এভাবে নিতে পারবা, বুঝছো? অসুবিধা ছোট হয়ে যাবে আর কি। তো তুমি এখন কি করবা বুঝছো? তুমি হচ্ছে cos স্কয়ারে এখানে যা আছে তাই দিয়ে রাখো। আমি তো এইটা পরিবর্তন করবো, এই যে এটা আমি লিখি, এই যে এটাকে হচ্ছে এরকম বানাবো। বানাইতে গেলে আমি কি করতে হবে বলো তো? জাস্ট দেখো চিহ্ন পরিবর্তন, কিন্তু এখানে কি আছে? এখানে প্লাস আছে, বাট এখানে আছে মাইনাস। মাইনাসটাকে সুন্দর মতো লিখি, আর এখানে মাইনাস আছে, অর্থাৎ সাইনের আগে মাইনাস আছে, কিন্তু এখানে আছে এই সাইনের আগে কিন্তু এখানে কিছু নাই, মানে কি? মানে প্লাস আছে, তাই না? তো তোমার চিহ্ন পরিবর্তন করলেই কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে? একই রকমের হয়ে যাচ্ছে। তো আমি চিহ্ন পরিবর্তন করার জন্য কি করতে হয়? মাইনাসটা কমন নিতে হয়। এখান থেকে কিন্তু মাইনাস কমন নিছি। মাইনাস কমন নেওয়ার ফলে দেখো এখানে তোমার কি এখানে প্লাস ছিল আর এখানে মাইনাস আছে, সুতরাং মাইনাস কমন নেওয়ার কারণে এই যে মাইনাস না, এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তো cos a হয়ে যাবে। এখানে কিন্তু প্লাস হয়ে গেল, এই যে এখানে প্লাস আছে, আর এই যে যে এখানে প্লাস ছিল এইটা কি মাইনাস হয়ে যাবে, বুঝছো ভাই? মাইনাসের কি শক্তি দেখছো আমাদের কত সুন্দর করে মিলে, তাই আর কি। তো এখন তাহলে কি হয়ে গেল? ধরো cos a
মানে cos a মাইনাস sin a, এখানেও cos a মাইনাস sin a হয়ে গেছে, তাই না? তাহলে cos a স্কয়ার রাখলাম, cos a মাইনাস sin a। এখন তুমি একটু লক্ষ্য করো, এই যে মাইনাস আর এই যে প্লাস, প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, মাইনাস হয়ে গেল। এবং তোমার তো উপরে রয়েছে কি sin স্কয়ারে, আর নিচে কি এই যে এইটুকু, অর্থাৎ cos a মাইনাস sin a। ঠিক আছে, আমরা একটু করে মুছতে দেই। ঠিক আছে, এখন আমরা কি লসাগু নিতে পারি? অবশ্যই নিতে পারি। cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a একটা নিতে পারি, cos a মাইনাস sin a। ঠিক আছে, তো এখন আমাদের কি করতে হবে? এই যে আমরা লসাগুটা নিলাম, এই লসাগুর সাথে এইটুকুর এই যে এই প্রথম ভগ্নাংশের যে হরটা আছে মানে ভাগ করতে হবে বা কাটাকাটি করতে হবে, যেটাই বলো না কেন। দেখো কাটাকাটি করলে কি কত হয়? অন হয়। এইটির সাথে এইটুকু সম্পূর্ণ কাটা যায়, অন হয়। অনের সাথে যেই মানে যেই ভাগফলটা পাবা সেটার সাথে আবার এই যে উপরে এটার সাথে গুণ করতে হবে। তাহলে অনের সাথে গুণ করলে কত হয়? cos স্কয়ার a হয়। ঠিক আছে, আর মানে মাঝখানে যে মাইনাস, এই মাইনাসটা দিলা, এখানে প্লাস থাকলে এখানে প্লাস দিতা। ঠিক আছে, আবার দেখো এইটুকুর সাথে এইটুকু কাটাকাটি করলে কত হয়? অন হয়। যেহেতু একই থাকলে কি হয়? কাটাকাটি যে অন থাকে শুধু, সেই অনের সাথে আবার এই যে এইটুকু উপরটার সাথে গুণ হবে, অর্থাৎ sin স্কয়ার। হ্যাঁ, sin স্কয়ার a। ঠিক আছে, এখন তুমি দেখো উপরে দেখো cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, তোমরা কি একটা সূত্র জানো? একটা সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানো তো? আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি, একটা প্লাস একটা মাইনাস, এখানে মাইনাস হবে, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো তুমি যদি এই cos কে a ধরো আর sin কে যদি তুমি b ধরো, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে না? তাহলে সূত্রটা কি হবে? একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ cos a প্লাস sin a আর cos a মাইনাস sin a। বুঝছো? এটাকে আমি মুছে দেবো, আশা করি এটুকু বুঝছো তোমরা। ঠিক আছে, আর নিচে কি থাকে? নিচে তো তোমার থাকে হচ্ছে cos a মাইনাস sin a। বুঝছো? cos a মাইনাস sin a থাকে। তো দেখো এইটুকুর সাথে আবার কিন্তু এইটুকু কেটে যায়, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a গুণ আকারে যেহেতু এখানে আছে কাটে যায়। তো তোমার থাকে কি? থাকে শুধু cos a প্লাস sin a। ঠিক আছে, তো উত্তর কি বলছে? এই দেখো sin a প্লাস cos a। যোগের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমরা আগে পিছে করতে পারি। cos a মানে sin a প্লাস cos a, এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো ভাই। 9 দাগ, খুব সুন্দর একটা অঙ্ক ছিল। দেখো এবার 10 দাগটা দেখো, একদম ছোট অঙ্ক, তোমাদের আসলে এখন পারা উচিত। এটা লেফট হ্যান্ড সাইড দেয়, হ্যাঁ, ডান পক্ষ। এটা একটু বানাইতে হবে কি ভাই? সাইনে বানাইতে হবে। তো দেখো এখন আমাদের কি করা যায়? আমি ট্যান দিলাম এখানে, হ্যাঁ, আচ্ছা এখানে ট্যান এ ছিল, সরি, ট্যান এ আছে। এখন আচ্ছা রুট তো থাকলো, এখন 1 মাইনাস সাইন স্কয়ার। 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি? cos স্কয়ার। cos স্কয়ার সূত্র কি মনে আছে? সূত্র জানতে হবে। আর তোমরা কি জানো রুটে এই যে তো রুট, রুট এবং স্কয়ার কাটাকাটি যায় মানে ভ্যানিশ হয়ে যায়। তো রুট স্কয়ার শেষ হয়ে গেল, থাকে কি? শুধু cos এ থাকে। ঠিক আছে, কিন্তু আমাদের তো এই যে এই দুইটা আসলো। এখন আমাদের বানাইতে কি বলছে? বলছে সাইনে বানাও, সাইনে বানাও। তো আমাদের এখন দেখো আমরা কিন্তু tan কে কিছু কাজ করতে পারি। tan কে আমরা কি লিখতে পারি? sin a cos a, আর এখানে কি আছে? cos a আছে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো? এখন এই cos a কাটা যায়, যেহেতু উপর নিচে কানাকানি ভাবে কাটা যায়। গণিত ক্ষেত্রে তোমরা আগে থেকেই জানো সব, 3 4 পড়া সব। আর উপর নিচে কি থাকে? মানে উপরে এই যে থাকে হচ্ছে sin a। তো এইটাই তো দেখাইতে বলছে, এইটাই তো রাইট হ্যান্ড সাইড, তাই না? 10 দাগ কমপ্লিট। আচ্ছা 11 দাগ দেখো, হ্যাঁ, আচ্ছা 11 দাগটা খুব মানে ভালো একটা অঙ্ক, একটু ব্যতিক্রম, সব থেকে সহজ পদ্ধতিতে করে দেবো তোমাদের। এইটা হচ্ছে তোমার দেওয়া দিছে, হ্যাঁ, সেকে প্লাস ট্যান এ বাই হচ্ছে কজ এ প্লাস কট এ। হ্যাঁ, এখন একটু লক্ষ্য করো আমাদের কি করতে হবে। হ্যাঁ, তোমাদের তোমার তোমার বানাইতে হবে হচ্ছে এইটা, বানাইতে হবে হচ্ছে এইটা। হ্যাঁ, মানে উপরে থাকবে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ,
নিচে থাকবে হচ্ছে sec a মাইনাস tan a থাকবে। তো এখানে যেটা আছে তুমি সেটা বসাবো। দেখো এটা একটু মনে রাখবা, বুঝছো, অঙ্কটা মনে রাখবা। হ্যাঁ, যা আছে তাই বসাইলাম, যা আসে তাই বসাইলাম। হ্যাঁ, এখন এখানে আমি এমন কিছু আনবো, বাড়তি কিছু আনতে হবে, তাই তো, এবং এমন ভাবে আনবো যাতে আমাদের উপরের লাইনটা এবং নিচের লাইনটা সমতা থাকে। সমতা থাকে। এখন আমি কি করতে পারি বলো তো? আমি, দেখো আমি হচ্ছে এই কাজটা করতে পারি যে এখানে তোমার আছে হচ্ছে sec a প্লাস tan a, তো এইটার আমি বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দেবো। এই যে sec a মাইনাস tan a গুণ করে দিছি। দেখো আজ আমি গুণ করছি, এখানে কি কোনো ঝামেলা হয়েছে, কোনো সমস্যা হয়েছে? দেখো এইটা এবং এইটা যদি কাটাকাটি যায়, দেখছি যে কিন্তু এই যে এইটাই থাকে, এই একই লাইন। হ্যাঁ, সুতরাং আমি কিন্তু সমতা করে ফেলাইছি, আমি কিন্তু বাড়তি কোনো কিছু আনিনি। বাড়তি এমনভাবে আনছি যাতে সমস্যা না হয়। হ্যাঁ, আমি যদি এই নিচে যদি এটা না দিতাম তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। আমি এমনভাবে আনছি, ব্যালেন্স করছি কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, ব্যালেন্স করছি। সেরকমভাবে তোমার হচ্ছে এইটাও করতে হবে, এখানে এর বিপরীত চিহ্নটা দিয়ে দিতে হবে। cosec a মাইনাস হচ্ছে cot a, নিচেও cosec a মাইনাস cot a, এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, সুতরাং কাটাকাটি যায় কিন্তু। হ্যাঁ, কাটাকাটি করবো না, আমি জাস্ট বুঝাইলাম যে এইটা কাটাকাটি গেলে দিন শেষে কিন্তু আমাদের এই লাইনটাই ফিরে আসে। হ্যাঁ, সুতরাং আমরা কোনো সমতা বজায় রাখছি, বুঝছো? এখন দেখো তুমি যদি একটু লক্ষ্য করো, উত্তর মিলে যাবে, কোনো সমস্যা নেই। দেখো আমাদের এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, সেটা হচ্ছে a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। দেখো sec a প্লাস tan a, sec a মাইনাস tan a, তো একটা প্লাস এই যে একটা মাইনাস, তো এটাকে আমরা কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি না? a প্লাস b ইন্টু a মাইনাস b দেওয়া রয়েছে, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b না, এই যে। সুতরাং আমাদের এই সূত্র পড়ছে, অর্থাৎ তুমি দিবা হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন নিচেও দেখো এইটা এবং এইটা সূত্র পড়ছে, একই সূত্র, অর্থাৎ এই সূত্রটা পড়ছে, তাই তুমি দিয়ে দাও। আশা করি বুঝতে পারছো, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। ঠিক আছে, তাইলে এখন তুমি একটু লক্ষ্য করো, এইটা এবং এইটা দিয়ে তুমি সূত্র দিছিলা, তাহলে উপরে এখানে থাকে কি? এইটা থাকে হচ্ছে এই যে এটা থাকে, মানে এটা আমি রেখে দিলাম, এবং এইটা এবং এটাতে সূত্র দিছো থাকে কি? এটা থাকে হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, রাখলাম। এখন তুমি একটা দেখো, এই সূত্র পড়ছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, মানে কত? মানে হচ্ছে 1, আর এইটাও মানেও কিন্তু 1। cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার মানেও কিন্তু 1 দিলাম। তাহলে বাকি যা থাকে তাই লিখে দাও, sec মানে cosec মাইনাস হচ্ছে cot, আর এখানে হচ্ছে sec মাইনাস tan। তাহলে 1 এর সাথে এইটা গুণ করলে এইটাই হয়, 1 এর সাথে এইটা গুণ করলে এইটাই হয়, তাহলে দিন শেষে থাকে করে কি? উপরে যেটা থাকে এই যে এইটা, এইটাই এই যে রাখলাম, আর এইটা এখানে রেখে দিলাম। দেখো আমাদের কিন্তু এটা কিন্তু এ, আমাদের কি মিলছে? হ্যাঁ, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড না? ঠিক আছে, 11 দাগও কমপ্লিট। এখন আমরা 12 দাগ করব। তোমার 12 দাগ, 13 দাগ, 14 দাগ, 15 দাগ, 16 দাগ একই নিয়মে, বুঝছো? একভাবেই করবা। আমি 12 দাগটা করে দিই। হ্যাঁ, 12 দাগের পর তোমার এটা আমি হচ্ছে হোমওয়ার্ক দেবো, বাকিগুলো করে দেবো, আমি সমস্যা নেই, দু একটা হোমওয়ার্ক দিতে হয়। তো দেখো কি আছে, বাম পক্ষে কি আছে? বাম পক্ষে আছে হচ্ছে cosec a, আর নিচে আছে হচ্ছে cosec a মাইনাস হচ্ছে অন প্লাস cosec a, এই নিচে হচ্ছে cosec a প্লাস অন, এইটা আছে। এখান থেকে আমাদের বানাইতে হবে 2 sec স্কয়ার। তো আমাদের এখন বলো, আমি বলি, এখানে হচ্ছে তুমি কি করবা? লসাগু নিয়ে নেবা, বুঝছো? লসাগু নিয়ে নেবা, মাইনাস অন, আর এখানে হয় হচ্ছে cosec a প্লাস অন, বুঝছো? ঠিক আছে, এখন তুমি কাটাকাটি করো, এইটার সাথে কিন্তু এইটুকু যদি তুমি ভাগ করো বা কাটাকাটি করো, তোমার কিন্তু এইটা কেটে যায়, এই যে একই আছে যেহেতু কেটে যায়, থাকে কোথায়? এটা থাকে শুধু। তাহলে এইটার সাথে আবার এইটা গুণ হবে, অর্থাৎ cosec a এইটার সাথে এইটাকে গুণ হবে, অর্থাৎ cosec a প্লাস অন। আমি গুণ করছি, আমি কিন্তু গুণ করে দিয়েছি, এই যে।
আর মাঝখানে প্লাস আছে, প্লাস দিলাম। আবার এইটুকুর সাথে এইটুকুর হচ্ছে তুমি ভাগ করো, তাহলে কি হয়, এইটুকুর সাথে এইটুকু কাটে, তাহলে হচ্ছে এইটা, এইটার সাথে আবার এটা গুণ দিব, অর্থাৎ cosec a ইন্টু হচ্ছে cosec a মাইনাস 1, বুঝছো? আমি কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? এখন তুমি একটু লক্ষ্য করো, এখন কি করা যায়, এখন এই যে উপরে এই যে cosec এইটুকু এটা আছে তো, এইটুকু সাথে গুণ করে দাও, তাহলে থাকে কি, গুণ করলে cosec স্কোয়ারে, এই cosের সাথে এটা গুণ করলে cosec স্কোয়ারে, আর প্লাস অনের সাথে এইটা গুণ করলে কত থাকে, cosec থাকে, হ্যাঁ, প্লাস আবার এটার সাথে এটা করলে কত থাকে, cosec স্কোয়ারে মাইনাস cosec, ঠিক আছে? আর নিচে দেখো, নিচে একটু লক্ষ্য করো, নিচে কিন্তু সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ছে, এটাকে a ধরো, এটাকে b ধরো, এটাকে a, এটাকে b, তাহলে a মাইনাস b ইন্টু হচ্ছে a প্লাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, একই কথা। তো সূত্র পড়ছে কি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার দেওয়া লাগে না, তুমি যদি দিতে চাও দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন দেখো এইটার সাথে এইটা কি কাটে, কাটে কিন্তু, তাহলে উপরে কি থাকে, উপরে থাকে, উপরে কি থাকে, উপরে হচ্ছে cos স্কয়ারে প্লাস cos স্কয়ারে, মানে দুইটা cos স্কয়ারে, হ্যাঁ, তাই না? আর নিচে কি, নিচে cos স্কয়ারে মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার মানে কত, 1 স্কয়ার মানে 1, তাহলে cos স্কয়ারে মাইনাস 1, সূত্র কি বলো তো, cot স্কয়ার, সূত্র কি জানো, জানতে হবে কিন্তু। এখন এখন আমরা কি করতে পারি, এখন আমরা কি করতে পারি, আচ্ছা দেখো সূত্রে, মানে তোমার সরি সূত্র না তো, এই জন্য 12 নম্বর অঙ্ক 2 আছে এখানে, 2, তাহলে 2টাকে একটু পাশে লিখে দাও। এখন এই দুইটুকু নিয়ে কাজ করবা, দেখো আমি একটু কাজ করি, এখানে উপরে আছে cos স্কয়ারে cot স্কয়ারে, ঠিক আছে, কোনো ঝামেলা, এই দুইটা কিন্তু উপরে গুণ উঠে যায়, যে আমি তার সাইডে সরাই নিয়েছি, ঠিক আছে? তো দুইটাকে রাখলাম, আর এই যে এখানে কি 1 cos স্কয়ার, এটাকে কি লেখা যায়, 1 sin স্কয়ার লেখা যায় না, আর এইটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে cos স্কয়ার sin স্কয়ার, বুঝছো? তো এই টুটাকে রাখলাম, এখন উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ, আমি হচ্ছে উপরেরটাকে লিখবো, এই যে রাখলাম, গুণ দিয়ে নিচেরটাকে উল্টে দেবো, হ্যাঁ, আশা করি এতক্ষণ তোমরা বুঝে গেছো যে গুণ দিয়ে উল্টে দিতে হয়, cos স্কয়ার, এইটুকু বুঝছো, এইটুকু বুঝছো? দেখো তাহলে এখন এইটা এটা কাটে না, সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কাটে যায়, মানে সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার কাটে যায়, তাহলে থাকে কত, আমি এখানে লিখি, হ্যাঁ, থাকে এই যে 2 রাখলাম, আর এখানে এই যে উপরে থাকে 1, আর নিচে থাকে কি, নিচে থাকে 1 মানে 1, নিচে থাকে হচ্ছে cos 1, আর নিচে থাকে cos স্কোয়ার, এ থাকে, তাহলে 2 sec স্কোয়ার, এইটুকু সেক লেখা যায়, হ্যাঁ, সেক স্কোয়ার লেখা যায়, ঠিক আছে? তো এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড, বুঝছো? তুমি হচ্ছে 13 দাগ কিন্তু নিচে করবা, 13 দাগ নিচে করবা, আমি 14, 15, 16 করে দিতেছি, ঠিক আছে? এখন আমরা 14 দাগ দেখি, হ্যাঁ, 14 দাগে কি বলছে, তুমি হচ্ছে বাম পক্ষ লেখো, দিয়ে আছে হচ্ছে 1 cosec a minus 1 minus 1 cosec a plus 1 দিয়ে আছে, তোমার এইটা ইকুয়াল টু বানাইতে হবে হচ্ছে 2 tan স্কয়ারে, আচ্ছা। তো একই নিয়ম, মানে তুমি লসাগুটা করবা আর কি, তাহলে লসাগু করলে কি হয়, cosec a minus 1 ইন্টু হচ্ছে cosec a প্লাস 1 হয়, বুঝছো? এখন কি করবা, এই লসাগুর সাথে এইটুকু হচ্ছে ভাগ করবা, বা কাটাকাটি যেটাই বল না কেন, করার ফলে এইটা এবং এইটা কেটে যায়, থাকে শুধু এইটা, এইটির সাথে এই যে উপরে যেটা আছে সেটা গুণ হবে, অর্থাৎ 1 এর সাথে যদি এইটুকু গুণ করো তাহলে কি হয়, তাহলে cosec a প্লাস 1 হয়, হ্যাঁ, আচ্ছা। এখন এখানে কি আছে, মাইনাস, মাইনাসটা আমি দিলাম, এটা কিন্তু ওই মাঝখানের মাইনাস, হ্যাঁ, একটু মনে রাখো, মাঝখানের মাইনাস। এরপরে কি দেখো, এরপরে এইটার সাথে এইটুকু হচ্ছে ভাগ করতে হবে, করলে কত হয়, এইটার সাথে এইটা কাটাকাটি যায়, থাকে হচ্ছে এইটা, তাইলে এইটা, তাই না? এখন তুমি দেখো, আমি এইটির সাথে তো অনেক গুণ করলে এইটাই হয়, তো cosec a, আচ্ছা এখানে মাইনাস 1 দিলাম, হ্যাঁ, কিন্তু মাইনাস 1 কি হবে, এই মাইনাস থাকার কারণে পরবর্তী যত চিহ্ন থাকবে সব কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস মাইনাস আসার কথা এখানে প্লাস হবে, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো এখন কি হয়, এখন
এখন দেখো এখানে cosec a আর হচ্ছে মাইনাস cosec a কাটাকাটি যায় না, cosec আর cosec একই ওই, আর বিপরীত চিহ্ন হইলে তো কাটাকাটি যায়, তাই না? তাই থাকে কি উপরে 1 আর 1 2 থাকে, বুঝছো? 2টা দিলাম আমি। আর এখানে কি সূত্র পড়ছে, এখানে তোমার হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে। সূত্রটা কি, a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, বুঝছো? তো দেখো এখানে কিন্তু সেই সূত্রটাই আছে। তুমি যদি এই cosec কে a ধরো, মনে করো এইটুকে তুমি a ধরছো, এইটুকে তুমি b ধরছো, অর্থাৎ অনকে b ধরছো, হ্যাঁ অনকে হচ্ছে b ধরছো, তাহলে কি দেখো a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র পড়ছে। তাহলে সূত্রটা কি দিবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a মানে কত, a মানে হচ্ছে cosec তার স্কয়ার মাইনাস b স্কয়ার, b মানে 1 তার স্কয়ার, আর অনের উপর স্কয়ার দেওয়া লাগে না, বুঝছো? আচ্ছা এখন উপরে কত রয়েছে, উপরে হচ্ছে 2 রয়েছে, 2 রাখলাম। দেখো তো এটা সূত্র পড়ছে কিনা, অবশ্যই পড়ছে। এটাকে কি লেখা যায়, এটাকে হচ্ছে cot স্কয়ার লেখা যায়, হ্যাঁ cot স্কয়ার লেখা যায়, ঠিক আছে? আচ্ছা হয়ে গেছে। এই টুটাকে তুমি একটু সাইডে রাখো, আর তাহলে থাকে কত, থাকে উপরে অন থাকে cot স্কয়ারে, হ্যাঁ আমরা কিন্তু শিখছিলাম আগে। এই টুটাকে যদি সাইডে রাখি তাহলে এখানে কিছু থাকে না, মানে কি অন থাকে, আর নিচে তো cot স্কয়ার রয়েছে। তাহলে এবার দেখো 2 রাখলাম এবং 1/cot স্কয়ার মানে কত, 1/cot স্কয়ার মানে হচ্ছে tan স্কয়ারে, তাই না? 1/cot মানে tan, আর স্কয়ার যেহেতু সুপার স্কয়ার দিলাম। তো এটাই কিন্তু আমাদের চাইছে, এই যে হ্যাঁ 2 tan চাইছে, কিন্তু 2 tan একদম মানে ছোট একটা অঙ্ক ছিল। এইটি রাইট হ্যান্ড সাইড, এটা হলো লেফট হ্যান্ড সাইড ছিল, বুঝছো? ঠিক আছে, তো 14 দাগ শেষ। এখন 15 দাগ দেখো, হ্যাঁ 15 দাগে কি বলছে, 15 দাগে বলছে হচ্ছে, আচ্ছা আমি লিখি আগে, সাইন এ বাই হচ্ছে তোমার 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই হচ্ছে সাইন এ, এটা বলছে। একই ভাই, তুমি হচ্ছে লসাগু নাও, থাকে কত, তাহলে লসাগু নিলে কত থাকে, সাইন এ 1 মাইনাস cos a, ঠিক আছে? সাইন আর এটা যেহেতু মানে ভিন্ন 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 গুলি সবগুলো লসাগু যায় আর কি, বুঝছো? এখন দেখো এখন কি করতে হবে, এইটুকুর সাথে এইটুকুর ভাগ করতে হবে, ভাগ করলে এইটা এবং এইটা কাটাকাটি যায়, থাকে কি এইটা থাকে, এইটির সাথে আবার উপরেরটা গুণ, তাহলে এখানে সাইন আছে, সাইন মানে দুইটা সাইন মানে কি সাইন স্কয়ার, গুণের সময় পাওয়ার হয়ে যায়, বুঝছো? যে কয়টা থাকবে সেই কয়টা পাওয়ার আকারে থাকবে গুণের সময়, আর যোগের সময় হলো বাম সাইডে যায় চলে। আর এই যে মাঝখানে কি প্লাস রয়েছে দিলাম এখানে। আবার এইটুকুর সাথে এইটুকু ভাগ করো, সাইন সাইন কাটাকাটি যায়, থাকে এইটা, এটার সাথে আবার এইটা গুণ যাবে, তাই না? এটা যেটা অবশিষ্ট থাকে, এইটা অবশিষ্ট থাকে, সেইটার সাথে এইটা গুণ, তার মানে এইটা আর এটা একই যেহেতু, তার মানে 1 মাইনাস cos a স্কয়ার, তাই না? যেহেতু দুইটা এখানে একই, সুতরাং স্কয়ার হয়ে যাবে, গুণের ক্ষেত্রে পাওয়ার উপরে চলে যায়, যে কবার থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা এখন কি হবে দেখো, আমি এখানে সাইন স্কয়ার দিলাম, এখানে কিন্তু সূত্র পড়ছে, হ্যাঁ হ্যাঁ সূত্র পড়ছে 1 মাইনাস, এই যে 1 মাইনাস cos a, এটা সূত্র পড়ছে হলো a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র পড়ছে, বুঝছো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র পড়ছে। এই যে এটা হচ্ছে a, 1 হচ্ছে a আর b হচ্ছে মানে cos a, তো সূত্রটা হচ্ছে a স্কয়ার মানে কি 1 স্কয়ার মাইনাস 2ab, b বলতে cos, বুঝছো? a মানে তো 1 প্লাস b স্কয়ার, আর নিচে যা থাকে তাই রাইখে দেই আমি। এখন তুমি একটু লক্ষ্য করো, এখন কি করা যায়, এই যে সাইন স্কয়ার আর এই যে সাইন স্কয়ার, এটাকে আমি কি লিখতে পারি, মানে সাইন স্কয়ার আর এই যে cos স্কয়ার, সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার সূত্র কি 1 না, সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার, এই সূত্রটা কি ছিল, এই সূত্রটা কিন্তু 1, তাই না? সেইটা দূরে দূরে থাকলেও লেখা যায়, কোনো সমস্যা নেই, 1 রাখলাম, এই যে প্লাস 1 স্কয়ার মানে কত 1, এইটা আর এইটা 1 হয়, এই 1 স্কয়ার করলে 1 হয়, মাইনাস এই 2 করলে কত হয়, 2 এর সাথে 2 গুণ করলে 2 হয়, আর সাথে তো cos a রয়েছে, ঠিক আছে? আর নিচে যেটা রয়েছে সেটা দিয়ে দাও, sin a বাই হচ্ছে 1 মাইনাস cos a, ঠিক আছে? আচ্ছা এখন 2 মানে 1 প্লাস 1 2 হয়, আর এখানে রয়েছে 2 cos a, আর নিচে sin a 1 মাইনাস cos a, হ্যাঁ। এখন উপরে দেখো, উপরে 2 কিন্তু কমন যায়, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, যেহেতু দু জায়গা 2 রয়েছে, তো
সুতরাং আমরা 2 কমন নিতে পারি। আর 2 যদি কমন নিয়ে নাই, এখান থেকে 2 নিয়ে গেছো তাহলে থাকে কি অনলি 1 থাকে। এখান থেকে 2 নিয়ে গেছো, এখানে থাকে কি বলো তো, cos থাকে মাইনাস cos a, বুঝছো? এখানে কিছু ছিল না দেখে 2 নিয়ে গেছো, তার মানে কিছু থাকে না, মানে 1 থাকে, তাই না? আর নিচে হচ্ছে কি থাকে, নিচে হচ্ছে sin a বাই হচ্ছে 1 মাইনাস cos a, বুঝছো? তো 1 মাইনাস cos a আর 1 মাইনাস cos a, এখানে এটা কাটা যায়, তাহলে 2 sin a, না মানে 2 বাই sin a। তো এটাকে কি করবা বলো তো, এই 2টাকে এই পাশে নিয়ে এসো, আমি এখানে লিখি, এই 2টাকে আমি মানে পাশে নিয়ে আসলাম, আর উপরে থাকে 1 বাই sin a থাকে, তাহলে হবে কি 2 cos a, হ্যাঁ, কারণ 1 বাই sin এটাকে cos a লেখা যায়। ওই যে দেখো আমাদের কিন্তু এটা প্রমাণ করতে বলছে, এই যে এইটা আমি দেখাইতে বলছি, দেখাই দিলাম। তো আমাদের কোনো দেখো কিন্তু শেষ। এখন 16 দেখ, লাস্ট অঙ্ক, এটার লাস্ট অঙ্ক আজকে। বলছে কি, বলছে হচ্ছে tan a বাই হচ্ছে sec a প্লাস 1, এখানে হচ্ছে মাইনাস sec a মাইনাস 1 tan a। তোমাদের আসলে পারা উচিত, বুঝছো, এখন এইগুলো অঙ্ক। তারপর আমি করে দিচ্ছি, দেখো তোমার ক্লাসে কত যায়, যেহেতু এটা ভিন্ন, সুতরাং দুটোটাই যাবে, অর্থাৎ tan a বাই হচ্ছে sec a প্লাস 1, হ্যাঁ, এই সুন্দর করে লিখতে হবে, প্লাস 1, হ্যাঁ। তাহলে বলো কি হবে, এইটুকুর সাথে এইটুকু ভাগ করো, ভাগ করলে এইটা এবং এইটা ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ কাটাকাটি যায়, থাকে শুধু tan, ট্যানের সাথে আবার এইটা গুণ, মানে উপরে যেটা থাকে সেটা গুণ করতে হয়, tan আর tan দুইটা tan, মানে tan স্কয়ার গুণের সময় পাওয়ার উপরে যায় মাইনাস, ঠিক আছে, মাইনাস। এখন এইটুকুর সাথে আবার এইটুকু দুটো ভাগ করতে হবে, তো এই tan এ এবং tan এ কাটা যায়, থাকে এইটার সাথে এইটা কি হবে, এইটা তোমার হচ্ছে দেখো আমি লিখে দিই, গুণ হবে, বুঝছো, অর্থাৎ sec a প্লাস 1 এইটুকুর সাথে এই যে এইটার আবার গুণ হবে, আমি লিখে দিলাম এখানে, হ্যাঁ, লিখে দিলাম। এবার দেখো উপরে কি tan স্কয়ার রাখলাম মাইনাস, দেখো তো এটা সূত্র পড়ছে কিনা, এটা যদি a ধরো, অর্থাৎ sec কে যদি a ধরো আর 1 কে যদি b ধরো, a b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অনেকবার লিখে দিছে, অনেকবার পড়তেছে কিন্তু, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাই তো? অর্থাৎ এখানে আমি এরকম দিয়ে দেবো a স্কয়ার মাইনাস b স্কয়ার, বুঝছো? আর নিচে কি থাকে, নিচে তো tan থাকে, মানে tan এ, এখানে হচ্ছে sec a প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, আর তুমি অনের উপরে স্কয়ার থাকলে ওটা দেওয়া লাগে না, বুঝছো? এখন দেখো উপরে তো tan স্কয়ার রইলো, আমি এখানে যে মাইনাস, সেই মাইনাসটা দিলাম। আচ্ছা দেখো তো এটুকু সূত্র পড়ছে কিনা, sec স্কয়ার a মাইনাস 1 এটুকু ইকুয়াল টু কিন্তু কি লেখা যায়, tan স্কয়ার লেখা যায়, বুঝছো, tan স্কয়ার লেখা যায়। আর নিচে কি থাকে, নিচে থাকে tan a ইন্টু হচ্ছে sec a প্লাস 1। এবার এই tan a কেটে যায়, বাকি থাকে কি, 0 থাকে, তাই না? tan a sec a প্লাস 1, উপরে 0 ভাগাকারে রয়েছে, তার মানে কি এই টোটাল টুক 0, তাই না? আমাদের কিন্তু সেইটাই দেখাইতে বলছে, এই যে অর্থাৎ এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, বুঝছো? তো 16 দাগ করাই দিলাম, বাড়ির কাজ মানে 13 দাগ মানে বাড়ির কাজ ছিল, হ্যাঁ 13 দাগ হচ্ছে বাড়ির কাজ ছিল, তোমরা এটা করবা, একই নিয়ম কিন্তু আমি বলছিলাম 12 থেকে 16 পর্যন্ত একই নিয়ম, পরবর্তীতে আমরা পরবর্তী অঙ্কগুলো আনবো, বুঝছো? তো আশা করি তোমরা বুঝতে পারছো, বারবার করো, দেখা বুঝে গেছো, হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।